বিগত 16টি বছর বাংলাদেশে আমরা দেখেছি এই 95% মুসলমানদের মধ্য থেকে কিছু কিছু ইমানদারেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত বাস্তবায়নের জন্য অন্তরের মধ্যে ধারণ করেছিল, অন্তরের মধ্যে ইরাদা করেছিল, বায়াত নিয়েছিল, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ অব্যাহত রাখবো। জুলুম আসছে, জেল আসছে, মিথ্যা অপবাদ আরোপ করে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাঘের শীত বাঘের গায়ে লাগে, পৌষ মাসের শীতের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীরা, বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলার মানুষেরা বাড়িতে ঘুমাতে পারে নাই, লেপের মধ্যে ঘুমাতে পারে নাই, স্ত্রীদের কাছে সময় দিতে পারে নাই, কনকনে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হয়েছিল। এত জেল জুলুম নির্যাতন, ফাঁসির রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামের পথ থেকে নিবৃত হয় নাই, নবীর তরিকা থেকে বিচ্যুত হয় নাই। আবার কিছু কিছু সন্ন্যাসী মুসলমানদেরকে দেখেছি 500 টাকার কট্টর নোট দেখে তারা ঈমানকে বিক্রি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিছু ইমানদারেরা ইমানের দাবি অনুযায়ী তারা ইমানের উপরে অবিচল ছিল, আবার কিছু কিছু মানুষেরা 22 কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। আশকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। আশকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বাহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর জন্য নয় কোন তাগুতের কাছে। আমরা কি কোন তাগুতকে ভয় পাই? জোরে বলেন, কোন তাগুতকে ভয় পাই? এই শিরবনত আল্লাহর জন্য নয় কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা যাবে জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। আমরা আল্লাহ সন্তুষ্টি হওয়ার জন্য লক্ষ্যে আল্লাহ দেয়া জীবনকে বাজি রাখতে রাজি আছি না নাই? একটু দুটি হাত উঁচু করে বলেন, রাজি আছি না নাই? রাখবে তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে
অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহুম্মা। তারাই রাজনীতি করে যারা ভোটের পূর্বে অনেক ওয়াদা দেয় এবং 5 ওয়াক্তের জায়গায় যারা 6 ওয়াক্ত নামাজ পড়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আমরা কোরআন হাদিস থেকে জাস্টিফাই করব আসলে কারা খাঁটি সোনা, কারা খাঁটি মুসলমান আর কারা খাঁটি মুনাফিক জানার দরকার আছে। চলুন সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আমার দিকে মনোযোগ দিন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত বলা হয় বিচ্ছিন্ন হরফ। আমার আল্লাহ মানুষকে সামান্য জ্ঞান দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ রকেট তৈরি করেছে, বিমান তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে। এটা তৈরি করে ক্ষান্ত হয় নাই। মানুষ শুধু শূন্যের উপরে চড়ছে না। আমেরিকার নাসা বিজ্ঞানী থেকে শুরু করে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা এখন গবেষণা করছে কি করে তারা পৃথিবী পাড়ি দিয়ে, প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তারা কিভাবে মহাকাশে যাবে, এটা নিয়ে চিন্তা ফিকির করছে। কত আধুনিক যন্ত্র তারা তৈরি করছে, কত আধুনিক হচ্ছে। মানুষকে আল্লাহ সামান্যতম জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে কত কিছু তৈরি করতেছেন। কিন্তু আজও পর্যন্ত মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে হরফে মুকাত্তাআত আল্লাহ যে কোরআনের মধ্যে দিয়েছেন, কোন তাফসীর কারক, কোন মুহাদ্দিস, কোন ঐতিহাসিক বিদগণ এই হরফে মুকাত্তাআতের অর্থ আজও পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। জোরে আল্লাহু আকবার বলতে পারলাম না? তাহলে মানুষকে জ্ঞান দিয়েছেন। মানুষের জ্ঞান যতই বিস্তার হোক না কেন, আল্লাহর জ্ঞানের কাছে মানুষেরা হলো জিরো। কথা বলেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো আমরা আইয়াকুলু, তোমরা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই আমি তোমাদের ছেড়ে দেব। না না না, যদি আপনি মানুষকে নামাজের দাওয়াত দেন, চলেন ভাই নামাজ পড়তে যায়, কিছু কিছু মানুষ বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। কথা বলে। যদি বলা হয় আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত বাস্তবায়নের জন্য একটু সময় দেই, বলবে ওসব করে লাভ কি, আমার নাম তো ইমানদারের খাতায় আছে, আমি ইমানদার, তুমিও ইমানদার, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা বলবে আমরা ঈমান আনলাম, এই কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আর একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? তুমি যে কথা বললে, তুমি মানুষের কাছ থেকে তোমার অন্তরের কথা কি তুমি লুকায়িত করতে পারো, গোপন করতে পারো?
কারণ আমার অন্তরের মধ্যে যা কিছু আছে আমি মানুষ হয়ে সাইফুল্লাহ সিদ্দিক হয়ে আপনার কাছ থেকে অথবা গোটা পৃথিবীর মানব জাতিদের কাছ থেকে আমার অন্তরের কথাকে আমি লুকাতে পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে কি আমরা লুকাতে পারবো? একটু জোরে বলেন, পারবো? আমার আল্লাহ বলছেন, তুমি যে বললে আমি ঈমানদার, আসলে ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? বিগত 16টি বছর বাংলাদেশে আমরা দেখেছি এই 95% মুসলমানদের মধ্য থেকে কিছু কিছু ঈমানদারেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইমারত বাস্তবায়নের জন্য অন্তরের মধ্যে ধারণ করেছিল, অন্তরের মধ্যে ইরাদা করেছিল, বায়াত নিয়েছিল, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ অব্যাহত রাখবো। জুলুম আসছে, জেল আসছে, মিথ্যা অপবাদ আরোপ করে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাঘের শীত বাঘের গায়ে লাগে, পৌষ মাসের শীতের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীরা, বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলার মানুষেরা বাড়িতে ঘুমাতে পারে নাই, লেপের মধ্যে ঘুমাতে পারে নাই, স্ত্রীদের কাছে সময় দিতে পারে নাই, কনকনে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হয়েছিল। এত জেল জুলুম নির্যাতন ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামের পথ থেকে নিবৃত হয় নাই, নবীর তরিকা থেকে বিচ্যুত হয় নাই। আবার কিছু কিছু সন্ন্যাসী মুসলমানদেরকে দেখেছি 500 টাকার কট্টর নোট দেখে তারা ঈমানকে বিক্রি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিছু ঈমানদারেরা ঈমানের দাবি অনুযায়ী তারা ঈমানের উপরে অবিচল ছিল, আবার কিছু কিছু মানুষেরা 22 কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম শব্দের দিকে খেয়াল করেন। আমি আপনাদের এলাকার সন্তান হতে পারি, কিন্তু আমার কথাগুলো আমার না, পৃথিবীর কোনো রাইটারের না, পৃথিবীর কোনো মুহাদ্দিসের না, পৃথিবীর কোনো মুহাক্কিকের না, আমার আল্লাহ স্বয়ং নিজেই বলছেন, মুমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। যেই ময়দানে মহাশরে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কিয়ামত দিবসের প্রতি আমরা ঈমান আনলাম। আমার আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি প্রকৃত পক্ষে তারা কিন্তু ঈমানদার না। কারণ তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য প্রচেষ্টা করতেছে। তাদের অন্তরের মধ্যে একরকম কথা, আর মুখ দিয়ে বলে আরেক রকম কথা। মুখ দিয়ে সুন্দর সুন্দর নীতির কথা বলে, কিন্তু অন্তরের মধ্যে কুফরি কথা লালন পালন করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে পরীক্ষা নেবে কি নেবেন না? জোরে বলে, মনোযোগ দিয়ে শুনেন। আগে আমি প্রমাণ করব আল্লাহ পরীক্ষা নেবেন কিনা, এরপরে পরীক্ষার সাবজেক্ট কি কি সেটা আমি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষদের আওলাদ দিয়েছি, সন্তান দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সোনা দাহনা গহনা দিয়েছি। এজন্য আমি আল্লাহ কি জন্য দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম।
নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সন্তান দিলাম, তোমাদের আওলাদ দিলাম, তোমাদের টাকা দিলাম, তোমাদের অর্থ দিলাম, সোনা দানা গহনা সম্পদ দিলাম। এগুলো হলো ফিতনা হিসেবে দিয়েছি, পরীক্ষা করার জন্য দিয়েছি। এগুলো দিয়েছেন কে? কি জন্য দিয়েছেন? পরীক্ষা করার জন্য। একজন মানুষের কাছে টাকার চাইতে, সন্তানের চাইতে সবচাইতে প্রিয় জিনিস হলো নিজের জান। এই জানটাও আমার আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? কি জন্য সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলের দিক থেকে তোমরা কে এগিয়ে কম্পিটিশন করবে কারা, আমি আল্লাহ জাস্টিফাই করার জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামিল জাযাই মা ইযামিল বালা। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাক। কোরআনের আয়াত দিয়ে আমরা জানলাম পরীক্ষা অবশ্যই আল্লাহ নেবেন। এবার হাদিস দিয়ে জানার চেষ্টা করি। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে সকল মানুষকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন না, জাস্টিফাই করবেন না। আমি কিন্তু আপনাদের সবাইকে পরীক্ষা নেব না, আপনারাও সবাই আমাকে পরীক্ষা নেবেন না। মানুষ হয়ে মানুষকে পরীক্ষা নেয় সবচাইতে নিকটতম সম্পর্কের বন্ধনে যারা আবদ্ধ। মাঝে মাঝে মা সন্তানকে পরীক্ষা করে, কথা দিয়ে, টাকা চেয়ে, বিভিন্ন আবদার করে, বাবাও কিন্তু আবদার করে, কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে আসলে আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে। আমার আল্লাহ কিন্তু সকল মানুষদেরকে পরীক্ষা নেবেন না, ইমানদারদের মধ্য থেকে সবাইকেও পরীক্ষা নেবেন না। নবীজি বলেছেন, ইদা হাব্বা কওমান, এই পৃথিবীতে যত দলের, যত সম্প্রদায়ের মানুষদের বসবাস রয়েছে, এই সম্প্রদায়ের মানুষদের মধ্য থেকে আমার আল্লাহ যেই সম্প্রদায়ের মানুষদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এই ভালোবাসার মানুষদেরকে একটু পরীক্ষা করেন। বিভিন্ন বিপদ আপদ দিয়ে, বিপদ আপদের সম্মুখীন করে পরীক্ষা করে দেখেন না আসলে বান্দা আমার সঙ্গে সম্পর্ক কতটুকু গাঢ় হয়েছে, আমার বান্দা আমার উপরে কতটুকু আস্থা রাখে, আমার বান্দা আমার উপরে কতটুকু ভরসা রাখে। এই বিপদ আপদ দেওয়ার পরে নবীজি বলছেন, পরীক্ষায় যারা পাশ করতে পারবে, অর্থাৎ সবর করতে পারবে, আল্লাহ পূর্বে যতটুকু ভালোবাসতো তার চাইতে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দ্বিগুণ ভালোবাসবেন। টাউস করে বলা যায় না সুবহানাল্লাহ। আর যারা এই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্যচ্যুত হয়ে যাবে, কিছু কিছু মানুষ বলে বিপদ আসলে আমি নামাজ রোজা করি, আমি এত ভালো কাজ করি, আর আল্লাহ অন্য মানুষদের দেখতে পারে না, সব বিপদ আমার দিকেই নিয়ে আসে। কথা বলে না, বলে কি বলে না, বলে না বুঝে বলে। যারা ধৈর্যচ্যুত হয়ে যায় তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে পরীক্ষা নেওয়া হবে কি হবে না? এবার আসেন পরীক্ষায় বিষয়বস্তু কি। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, হিফজুল কোরআন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ-থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর,
মনোযোগ দিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নেব। কিসের মাধ্যমে পরীক্ষা নেব? বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষার 1 নম্বর সাবজেক্ট হচ্ছে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। ভয়টা কি জিনিস? ভয়টা কি জিনিস? কোরআন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। এই পৃথিবীতে যুগে যুগে পথ ভোলা জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যত পয়গম্বর নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, শুধুমাত্র সাইয়েদনা আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ব্যতীত সকল পয়গম্বররা কাফের বেঈমানদের কাছ থেকে কিন্তু থ্রেট খেয়েছিলেন, ভয় দেখিয়েছিল। কোরআনে কারীম অর্থাৎ ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে, এক আল্লাহর দিকে আহ্বান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকে ভয় দেখানো হয়েছিল। শুধু নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে না, যুগে যুগে যারা ইসলামের ধারক বাহক ছিল, যুগে যুগে যারা কোরআন ইসলামের প্রচার প্রসারের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিল, ইকামতে দ্বীনের কাজ করেছিল, ইসলাম বিদ্বেষীরা তাদেরকে বিভিন্ন প্রকার থ্রেট দিয়েছিল, ভয় দেখিয়েছিল। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি সাইফুল্লাহ সিদ্দিক বানিয়ে বানিয়ে কথা বলছি না, কোরআন থেকে বলছি। 1 নম্বরে কি ভয় দেখানো হয়েছিল? ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে যুগে যুগে নবীদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য ভয় দেখানো হয়েছিল। কথা বলেন। কোরআন বলছে 1450 বছর পূর্বে, কিন্তু বাস্তবে আমরা বাংলাদেশে সেটা দেখেছি। ভয় শুধু না, বর্তমানে যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে শুধু ভয় দেখানি, সুদীর্ঘ 4টি বছরের অধিক বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। কথা বলেন না কেন আপনারা? আজকের বাংলাদেশে সবাই টুপিওয়ালা, সবাই দাড়িওয়ালা, সবাই ইমানদার। কোরআন কাদের সঙ্গে মেলে আর কোরআন কাদের বিপক্ষে যায় একটু মিলাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আরেকটু জোরে বলা যান আল্লাহু আকবার। 1-4-14 নম্বর সূরার 1-3 অর্থাৎ 13 নম্বর আয়াত 14 নম্বর সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম। একেবারে সূরা নম্বর আয়াত নম্বর বলে দিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু মিলায়ে দেখবে যে সাইফুল্লাহ সিদ্দিক আসলে এলাকার ছেলে বানিয়ে বানিয়ে কথাগুলো বলে গেল কিনা। হযরত শুআয়ব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন জাতিকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কামেল লোকেরা, তোমরা সহস্তে যেই মূর্তি নির্মাণ করো, এই মূর্তিকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, পশু পাখির পূজা করা যাবে না, পাথরের পূজা করা যাবে না। ইবাদত হবে কার? সাদা আঙ্গুল উঁচু করে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ কয়জন? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? এতে কি কোনো সন্দেহ আছে? শুআয়ব আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন এই বক্তব্য দিলেন, তার কওমের মানুষেরা বলল, প্রাথমিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো, খবরদার খবরদার, এমন বক্তব্য দিয়ে না, ইসলামের দিকে মানুষদেরকে ডেকো না। যদি ডাকো, প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু নবী নাকি পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায়? কথা বলেন না কেন? ইমানদাররা কি পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? প্রাথমিকভাবে যখন বুঝাতে ব্যর্থ হলো, দাওয়াতি কার্যক্রম যখন অব্যাহত রাখলো, কাফের বেঈমানেরা বলল, তুমি যদি এই দাওয়াতি কার্যক্রম বন্ধ না করো, তোমাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেব।
এটা নতুন কোন ইতিহাস না, হাজার হাজার বছর পূর্বের কথা। আজকেও যদি তদানীন্তন সময় কাফেরদের মতো কোরআনের দায়ীদেরকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র যদি কেউ করে, নামাজ রোজা করলেও শরীরের মধ্যে কাফের বেঈমানদের রক্ত রয়েছে, এই কারণে কাফেরদের কোয়ালিটি ওদের মধ্যে বিদ্যমান। কথা বলেন ঠিক কেন? কোন মুসলমানের ঘরের সন্তান যার শরীরের মধ্যে ইমানদারের রক্ত রয়েছে, যার মধ্যে মুসলমানের রক্ত রয়েছে, সে কখনো ওলামায়ে কিরামদেরকে দেশ থেকে বিতাড়িত করার দুঃস্বপ্ন দেখার সাহস দেখাতে পারে না। সব কিছু বেঈমানি করলে রক্ত কিন্তু বেঈমানি করে না। হুজুরেরা মাঝে মাঝে উদাহরণ দেয়, উদাহরণ দিলে বুঝবেন। একজন শিল্পপতি অসুস্থ হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রক্তের প্রয়োজন। এখন ব্লাড খুঁজতে খুঁজতে ওই এলাকার সবচেয়ে যেই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তির রক্ত মিলে গেছে। এখন উনি তো রক্ত দেবেই না, জোর করে একরকম হসপিটালে নিয়ে গেলেন। রক্ত দেওয়ার পরে 50,000 টাকার এক বান্ডেল যখন টাকা দিছে, ও একেবারে আসমান থেকে নিচে নেমে পড়ছে। আমি যদি আগে জানতাম এক ব্যাগ কেন আমার শরীরে সব রক্ত দিয়ে দিতাম। এখন ও শুধু তসবির দানা করে, কবে আবার শিল্পপতি আমার রক্ত দেওয়ার জন্য ডাকবে। হঠাৎ করে একদিন ডাক আসছে। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না। আবার কিছু কিছু মানুষ আছে যে ও কথা কেন বললো, কোরআনের কোন আয়াত আছে, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। হ্যাঁ, কিছু কিছু মানুষ আবার ঘাটটারা আছে, ও শুধু তসবির দানা গনে যে কবে দিন আসবে। হঠাৎ করে ডাক আসছে, একেবারে 5G গতিতে হসপিটালে চলে গিয়েছে। যাওয়ার পর রক্ত দিল, টাকা কই? টাকা দিয়েছেন কত? 100 টাকার ছেড়ার, তাও 100 টাকার নোট। বুঝছে কি ব্যাপার, 100 টাকার নোট দিলেন কেন? গতদিন দিলেন 50,000 টাকার বান্ডেল। বলছে শোনো, গতদিন আমার শরীরে ছিল আমার রক্ত, আমার মনটা খুব বড় ছিল, কিন্তু তুমি রক্ত আমার শরীরে দেওয়ার পরে, তোমার রক্ত আমার শরীরে যাওয়ার পরে আমার মনটা না খুব ছোট হয়ে গেছে। কেন জানি আমি বুঝতেছি না, আগে আমার মনটা খুব বড় ছিল, এখন ছোট হয়েছে কেন? আমার মনে হচ্ছে আসলে তোমার মনটা ছোট, এই কারণে আমার মনটাও ছোট হয়ে গেছে। কথা বলেন না কেন? অতএব যার শরীরের মধ্যে ইমানদার রক্ত থাকে, সে কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। তারাই শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নয়, যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, মুনাফিকের জাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, রিটার্ন টু মাই পয়েন্ট। শুধুমাত্র শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম না, শুধুমাত্র অন্যান্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা, শুধু তারাই কিন্তু থ্রেডের শিকার হন নাই, সম্মুখের শিকার হন নাই। আপনার আমার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেশ থেকে বিতাড়িত করার জন্য কিন্তু ষড়যন্ত্র করেছিল। সূরা আনফাল 329 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দোস্ত, স্মরণ করো সেই সময়ের কথা যখন মক্কার কাফের বেঈমানেরা তোমার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র, বড় বড় ষড়যন্ত্র করেছিল। ইসলামের প্রাথমিক যুগে যখন প্রকাশ্যে নবীজি কালিমার দাওয়াত দিয়েছিলেন, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন, কোরআন দিয়ে সমাজ সংস্কার করার জন্য, সমাজকে পরিচ্ছন্ন করার জন্য প্রচেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে তারা বাধা দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল, টাকার অফার দিয়েছিল, ক্ষমতার অফার দিয়েছিল, গাড়ির অফার দিয়েছিল, বাড়ির অফার দিয়েছিল। আব্দুল্লাহর
বেটা মুহাম্মদ তুমি কি চাও বলো। কোরআনের তাবলীগ করা থেকে বিরত থাকো, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা থেকে তুমি বিরত থাকো, তুমি যা চাইবে তোমাকে তাই দেয়া হবে। আমার নবীজি যখন জাগতিক সম্পদ যখন ছুঁড়ে ফেলে দিলেন, সব প্রস্তাব যখন একের পর এক প্রত্যাখ্যান করতে লাগলেন, সর্বশেষ পর্যায়ে আমার আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছিল, মক্কার মুসলমানদের উপর যখন জুলুম নির্যাতন হচ্ছিল, 2 জন 4 জন করে করে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তোমরা হিজরত করে মদিনায় চলে যাও, কারণ এই নগরী তোমাদের জন্য নিরাপদ না। তোমরা যেই জায়গায় কোরআনের আলোচনা করো সেই জায়গায় তোমাদেরকে লাঠি চার্জ করে 144 আইন চালু করে, তোমাদেরকে জুলুম করে, কাবা ঘর তোমাদেরকে তাওয়াফ করতে দেয় না। যখন 2 জন 4 জন 5 জন করে করে যখন হিজরত করতেছিলেন, মক্কার কাফেরেরা প্রাথমিকভাবে সকল আইন প্রণয়নের মাধ্যমে যখন ব্যর্থ হলো, মক্কার প্রধানমন্ত্রী ছিল, নাম হলো আবু জাহাল, সে চিন্তা ফিকির করলো মুহাম্মদকে যদি আমরা এই দিনই হকের দাওয়াত দেওয়া থেকে যদি বিরত রাখতে যদি চাই, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় আইনের কলকড়াই যতক্ষণ পর্যন্ত না মার পাশে ফেলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আমরা থামাতে পারবো না। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। যুগের পরিবর্তনের 1450 বছর পরে এসেও আমরা দেখলাম বাংলার জমিনে ওলামায়ে কেরামরা যখন দিনে হকের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের স্বপ্ন বুকে লালন করে যখন সামনের দিকে অগ্রসর হয়েছিলেন, কত অফার দেয়া হয়েছে। আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার কথা না, মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের পাখিকে নাকি টাকার অফার দেওয়া হয়েছিল জেলের মধ্যে, আমার কথা না। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম উনি বলেছিলেন টাকার অফার দেওয়া হয়েছিল, ক্ষমতার অফার দেওয়া হয়েছিল যে এই দল ছেড়ে চলে আসতে হবে, কোরআনের রাজ কায়েমের পথ থেকে নিবৃত হতে হবে। কোরআনের পাখি সব আবার ছুড়ে দিয়েছিলেন, সকল নবীরাও টাকা পয়সাকে ছুড়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস যারা থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে, এরা টাকার কাছে বিক্রি হবে না, অর্থের কাছে বিক্রি হবে না, ক্ষমতার কাছে বিক্রি হবে না, সম্পদের কাছে বিক্রি হবে না। প্রয়োজনে হাসতে হাসতে নিজের জীবনকে বিলিয়ে দেবে, তারপরেও কোনো পণশক্তির কাছে মস্তক বিক্রি করবে না। জোরে বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা তদানীন্তন সময় মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় আমার নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাচ্ছি দিনে হকের উপরে থাকলে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষার 1 নম্বর সাবজেক্ট হচ্ছে ভয়। এই ভয় কিভাবে আল্লাহ দেখাবেন, কাদের মাধ্যমে? এই ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। এই ভয় দেখিয়েছিলেন নবীদেরকে। আমার নবীর বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করা হয়েছিল, লিয়ুসবিতুকা, মক্কার পার্লামেন্টে আবুল আসওয়াদ নামক জাহান্নামের একজন নরকীট বলল মুহাম্মদকে মক্কা নগরী থেকে বিতাড়িত করে দেওয়া হোক। মুহাম্মদ কোথায় যাবে, কাদের সঙ্গে ওঠা বসা করবে, কি খাবে না খাবে, আমরা কোনো খোঁজ খবর নেব না। মুহাম্মদ মক্কা থেকে যদি দূরে সরে যেতে পারে, তাহলে এই কালেমার একেবারে এই যে নূর রয়েছে, ইসলামের বাতি রয়েছে, চিরতরে নিভে যাবে। এই ষড়যন্ত্র তারা পাশ করতে পারে নাই। 2 নম্বর ষড়যন্ত্র করেছিল মুহাম্মদকে বন্দী করা হোক, 2 হাতে শিকল পরানো হোক, গলার মধ্যে শিকল পরানো হোক, 2 পায়ের মধ্যে শিকল পরানো হোক, একটা ঘরের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র তারা করেছিল। 3 নম্বরে আউ ইয়াকতুলুকা, হে আমার পয়গম্বর তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আমি আল্লাহ তাদের সেই ষড়যন্ত্রের জালকে কৌশল্য অবলম্বনের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলাম। এটা শুধু আমার নবীর যুগে ছিল না, এটা শুধু অন্যান্য নবীদের যুগেও ছিল না, বাংলার জমিনেও আমরা বাস্তবেও দেখেছি হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে এই 3টা ষড়যন্ত্র 16 বছরে ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? কোরআন কার সঙ্গে মেলে আর কোরআন কার বিরুদ্ধে চলে যায়? আরে বাবারে, আমরা কি ইমানদার না? আবার কিছু কিছু মানুষ এখন আফসোস করে বলে আমরা এর চাইতে আগে কত ভালো ছিলাম। শয়তানে যদি বিবেকে পেশাব করে দেয় সেই কথা বলতে পারে।
মানুষ অন্যায় করার পরে অনুতপ্ত হলে তার জন্য ক্ষমা আছে, লজ্জিত হলে ক্ষমা আছে, কিন্তু মানুষ অন্যায় করার পরে যারা বাড়ায় লজ্জিত হয় না, অনুতপ্ত হয় না, এদের বিবেক মরে গেছে। কথা বলেন না, জোরে বলেন। তাহলে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? ডক্টর মিজানুর রহমান আজহারি তো গরম ভাষায় কথা বলে না, মস্তিষ্কের মধ্যে কথাগুলো ঢুকান। উনি তো আমাদের মতো জিহাদি ভয়ে যে কথা বলে না, সব বক্তাদের মতো স্বাভাবিক সাবলীল ভাষায় কথা বলে। তার মানুষ খুশি হতে চায়, সে যেন আমার তালহার দিকে তাকায়। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজির কাছে আসলেন। সাহাবীদের জীবন কত কষ্টের জীবন ছিল, নবীর জীবন কত কষ্টের জীবন ছিল, কত যন্ত্রণার জীবন ছিল। আমার নবীজির কাছে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি আমার মরুভূমির প্রান্তরে মাথা মোবারক নিম্নগামী করে বসেছিল। আমার নবীজির ডান পাশে আমি বসলাম। বসার পর আমার মনে দুঃখ কষ্টগুলো শেয়ার করতে করতে এক পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী তালহা। ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু হারিয়েছি, দুঃখ কষ্ট নাই, কিন্তু আমি তালহা আমার বাড়ির চুলায় আজ 2 দিন অতিবাহিত হয়ে গেল, 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আমার বাড়ির চুলা একদম পর্যন্ত 2 দিন আগুন জ্বলে না। আর কতক্ষণ পর্যন্ত পানি পান করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক ধনাঢ্যবান সাহাবীরা তো আসহাবে সুফফাদের জন্য উটের দুধ হাদিয়া নিয়ে আসে, গোশত হাদিয়া নিয়ে আসে, খুরমা হাদিয়া নিয়ে আসে, রুটি হাদিয়া নিয়ে আসে। কোন খাবার কি আপনার নিকটে অবশিষ্ট আছে? যদি থাকে, আমি তালহা আমি ক্ষুধার্ত অবস্থায় জীবন অতিবাহিত করতেছি, একটু খাবার যদি থাকে আমাকে দেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে চাই। 2 দিন অনাহারে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এই দেখেন পেটের মধ্যে একটা পাথর বেঁধে এসেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এবার আমার নবীজি মাথা মোবারকটা উত্তোলন করলেন, করে আমার দিকে বাচ্চাদের মতো তাকিয়ে তাকিয়ে বললেন, তালহা রে, ও তালহা, কষ্ট পেও না, মনে দুঃখ নেও না। রাতের পরে যেমন দিন আসবে এটা সত্য, দিনের পরে যেমন রাত আসবে এটা যেমন সত্য। আজকে আমাদের কষ্ট রয়েছে, দুঃখ যন্ত্রণা রয়েছে, আগামীতেই দুঃখ কষ্ট থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন, দরিদ্রতা মোচন করে দেবেন, বিপদ আপদ কমিয়ে দেবেন, সুখ শান্তি নিরাপত্তার সঙ্গে আমরা বসবাস করব, অভাব বিদরিত হবে রে তালহা। তুমি কার কাছে তোমার মনের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আসছো? তুমি কার কাছে খাবার নেওয়ার জন্য আসছো রে তালহা? হযরতে তালহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজি হাত মোবারক দিয়ে পেট মোবারকের উপর থেকে চাদর মোবারকটা সরালেন, সরিয়ে আমাকে বুঝাতে চাইলেন, রে তালহা, আমাকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর রহমতের ভান্ডার করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আল্লাহর কাছে দুহাত তুলে কোনো কিছু চাওয়া লাগে না। আমার আল্লাহ অন্তরের মধ্যে কোনো কিছু ইরাদা করলে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে নেন রে তালহা। তোমার বাড়ির চুলায় তো 2 দিন আগুন জ্বলে না, আর আমি রহমাতুল লিল আলামিনের বাড়ি আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল রে তালহা, 72 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আমার দয়ার নবী আমার বাড়ির চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আর আল্লাহু আকবার। হে তালহা, তুমি 2 দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছো, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে তুমি একটা পাথর বেঁধেছো। আমি দেখো 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার পেটের মধ্যে 2টা পাথর আমি বেঁধে রেখেছি। ক্ষুধার মাধ্যমে, দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেবেন তিনি কে? সবাই একটু বলে। পরীক্ষা যাদেরকে নেন তারা আল্লাহর ভালোবাসার মানুষ নাকি ঘৃণার মানুষ? সুবহানাল্লাহ জোরে বলতে বলেন। পরীক্ষা 3 নম্বর সাবজেক্ট, ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
প্রাণ জীবনের মাধ্যমে, প্রাণ নাশের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন। এই যে কিছু মানুষ বিপদ আপদ দেখে দিনের পথ থেকে দূরে সরে যায়, আর কিছু মানুষ তারা নিজেদের জীবনকে বাজি রেখে দিনের উপরে অবিচল থাকে। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ কি এক হতে পারে? 22 নম্বর সূরা, সূরার নাম সূরা আল হজ, 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন্না সাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন্না সাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া والآخرة ذلك هو الخسران المبين। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, পদ্মার অন্তরের মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন। শব্দ একটা একটা করে বলে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা ইবাদত বন্দেগী করে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে, যখন সময় খুব ভালো থাকে। বর্তমানে এখন যেমন সময় খুব ভালো, সবাই কিন্তু দিনের কাজে সময় দেয়। কথা বলেন না কেন? কিন্তু 16 বছর সময় কিন্তু ভালো ছিল না। 5ই আগস্টের পূর্বে সময় কিন্তু আমাদের অনুকূলে ছিল না। কিছু কিছু মানুষ বলতো ওই কাজে যাওয়া যাবে না, কারণ ও কাজে গেলে বিপদ আসে না। না, আমার আল্লাহ বলছেন, বিপদ দেখে যারা দিন থেকে দূরে সরে যাবে, নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, নিবৃত করে রাখবে, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কত চমৎকার, কত ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহর কোরআন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা الذين خسروا أنفسهم في جهنم خالدون। আরো জোরে দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা উঠবে এবং যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, যারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে, এরা হবে ক্ষতিগ্রস্ত। একটা আওয়াজ করে বলা যায় না নাউযুবিল্লাহ? কেউ জীবন বাজি রাখে কার খুশির জন্য? আবার কেউ ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যে জীবন বাজি রাখে আর যে দূরে সরে যায়, এরা কখনো এক হতে পারে? বাংলাদেশের মুসলমানদের অবস্থা হয়েছে এমন, বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভেতরে। এবার আসুন তো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন বাজি রাখে কারা? তার আগে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি, আল্লাহ যে প্রাণ নাশের মাধ্যমে, জীবনের মাধ্যমে যে আমার আল্লাহ জুলুম অত্যাচারের মাধ্যমে যে পরীক্ষা নেবেন, একটা দলিল দিয়ে যায় 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه
মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করেছো তোমাদের কি পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, তোমাদের পূর্বে যারা নবী ছিল, ঈমানদার যারা ছিল, মুত্তাকি যারা ছিল, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছিল। তারা কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছিল। জুলুম নির্যাতনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। ও ঈমানদারেরা, তোমরা টেনশন করো না, ভয় পেও না। ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। কিছু মানুষ বলেছিল বাংলাদেশের মানুষরা এত মার খায়, এত জেলের মধ্যে যায়, এত ফাঁসি দেয়, এত জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহর সাহায্য আর কবে আসবে? আফসোস করে আমরা বলেছিলাম আমার আল্লাহ 1450 বছর পূর্বে বলছেন আফসোস করো না, তোমরা টেনশন করো না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে। কোরআন আজকে 1450 বছর পরে এসে আমাদের একেবারে 100 বুঝাই দিল আল্লাহর সাহায্য কত নিকটে। 17 বছর কত প্রচেষ্টা করা হয়েছে, কত চিন্তা ফিকির করা হয়েছে জালেমকে বিতাড়িত করার জন্য। আল্লাহর সাহায্য কত নিকটে দেখেন। পুলিশ তার, র্যাব তার, বিডিআর তার, ল্যান্ড ফোর্স তার, এয়ারফোর্স তার, আনসার তার, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোও কিন্তু জালেমের উত্তরসূরিরা দখল করে নিয়েছিল। সব কিছু তাদের কন্ট্রোলে ছিল। ছাত্র জনতার আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই হাজিরা দিল, কিন্তু তাদের অস্ত্র ছিল, তাদের বুলেট ছিল, তাদের পারমাণবিক বোমা ছিল, তাদের কামান ছিল। উপর থেকে যদি গরম পানি ফেলতো মানুষরা কিন্তু ছন্দ ছাড়া হয়ে যেত। কিন্তু আল্লাহর সাহায্য যখন চলে আসলো, পুলিশ আর বাঁচাতে পারলো না, র্যাব বাঁচাতে পারলো না, সেনাবাহিনী বাঁচাতে পারলো না। আল্লাহর সাহায্য যখনই আসে, পৃথিবীর কোনো পরাশক্তি জালেমকে বাঁচাতে পারে না। কথা বলেন না ঠিক কেন? ধ্বংস যখন এসে যায় কেউ তখন বাঁচাতে পারে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, বিপদে যখন পড়ে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ কিন্তু মাথায় থাকে না। আমি যখন নতুন সাইকেল চালানো শিখছি, সাইকেল চালাতে চালাতে আমার পেছন দিক থেকে একজন এসে, আগে তো চায়না ফোনের সাইকেল ছিল, পেছনে স্টানে দিছে লাগে, দেওয়ার পর আমার সাইকেল চাকা ঘুরিয়ে গিয়েছে, সোজা যাচ্ছে পুকুরের দিকে। এখন যাচ্ছে আমি তাকিয়ে আছি, ব্রেক যে চাপ দেবো আমার মাথায় নেই। কথা বলেন না, বিপদ যখন আসে, বিপদ থেকে উদ্ধার হওয়ার বুদ্ধি কিন্তু মাথায় আসে না। তা আল্লাহর সাহায্য ছাড়া কি এই জালেমের হাত থেকে উদ্ধার হওয়া সম্ভব ছিল? কথা বলেন না কেন? সাহায্য ছিল কার? হ্যাঁ, আমাদের সম্মানিত মোহতারাম বলছেন গায়ে ব্যথা না লাগলে বুদ্ধি আসে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, তাহলে জুলুম নির্যাতনের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? এই মানুষেরা কিছু মানুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবনকে বাজে রাখবে। 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বাতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সব মানুষেরা না। আমার আল্লাহ বলছেন কিছু মানুষেরা আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আমি আল্লাহর দেয়া জীবনকে বাজি রাখবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আমি আল্লাহর দেয়া জীবনকে বাজি রাখবে, আমি আল্লাহ বেছে ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে দয়া করব, করুণা করব, রহমত বরকত নাজিল করব। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? যুগে যুগে ইমানদারের ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবনকে বাজিয়ে রেখেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, তারপরও ঈমানের পথ থেকে, নবীজির দেখানো পথ থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্যুত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আশকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। আশকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বাহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনা তো আল্লাহর জন্য, নয় কোন তাগুতের কাছে। আমরা কি কোন তাগুতকে ভয় পাই? জোরে বলেন, কোন তাগুতকে ভয় পাই? এই শিরবনা তো আল্লাহর জন্য, নয় কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা যাবে জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ দেয়া জীবনকে বাজি রাখতে রাজি আছি না নাই? একটু দুটি হাত উঁচু করে বলেন, রাজি আছি না নাই? 5ই আগস্টে একটি আন্দোলন হয়েছে, জালেমকে তাড়ানোর আন্দোলন। আমরা বাংলাদেশের পূর্বাকাশে আরেকটি সূর্য উদিত হওয়ার অপেক্ষায় আছি। আগামীতে একটি আন্দোলন অপেক্ষায় আমরা অপেক্ষমান, সেটা হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন। আল্লাহর জমিন থেকে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুর্বৃত্তি করার আন্দোলন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি কেউ যদি আন্দোলনের ডাক দেয়, দল মত নির্বিশেষে মাথা থেকে টুপি খুলে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবন দিতে রাজি আছি কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ কবুল করুন। কোরআন কি শুধুমাত্র ইসলামী দলগুলোর? কোরআন কি শুধুমাত্র চরমনার পীর সাহেবের মুরিদদের? কোরআন কি শুধু জামাত ইসলামী? কোরআন কি শুধু বিএনপির? কোরআন কি শুধু জাতীয় পার্টির? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু দুঃখের হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিছু কিছু নামধারী মুসলমানরা এখন সরাসরি কোরআন হাদিসের বহির্ভূত কথা বলছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার সময় শেষ হওয়ার পথে যেটা আমি বলতেছিলাম, কিছু মানুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর দেয়া জীবনকে বাজিয়ে রাখবে। আমার নবীজির সাহাবীরা কত বিপদের সম্মুখীন হয়েছিলেন, জীবনকে কিভাবে বাজিয়ে রেখেছিলেন, সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা নিয়ে একটা কথা বলে যাই। আল্লাহর পয়গম্বরের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ঈমানের বলে বলিয়ান হয়েছিলেন। কিভাবে ঈমানের অগ্নি পরীক্ষা। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাটের বিরুদ্ধে, রোম বাহিনীর বিরুদ্ধে একটা বিশাল জিহাদের ময়দানের আগমন হয়েছিল, আহ্বান করা হয়েছিল। দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তারা কিন্তু পারস্য সম্রাটের বিরুদ্ধে, তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। বর্তমানে পৃথিবীতে যেমন সুপার পাওয়ারের অধিপতি যেমন আমেরিকা, তদানীন্তন সময় সুপার পাওয়ারের অধিপতি ছিল পারস্য রোম সম্রাট। এই রোম সম্রাট
বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছিল নবিয়ুনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা ঈমান এনেছিল তারা টাকার কাছে বিক্রি হয় না, অর্থের কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না, জুলুম নির্যাতন করে তাদেরকে দিনের পথ থেকে কেউ নিবৃত্ত করতে পারে না। মুসলমানদের ঈমানের পাওয়ার কত মজবুত, মুসলমানদের আকীদা কতটুকু মজবুত, কতটুকু স্ট্রং, এটা জাস্টিফাই করার জন্য ওই পারস্য সম্রাট তার সেনাপতিকে নির্দেশ দিয়েছিল যুদ্ধ চলাকালীন সময় যদি মুসলমানদের মধ্য থেকে যদি কোনো বাঘা নেতাকে তুমি আটক করতে পারো, মুসলমানদের কোনো সৈন্যকে যদি তুমি আটক করতে পারো, আমার কাছে গোপন সূত্রে তুমি প্রেরণ করবে, আমি বিভিন্ন প্রকার জ্বালা যন্ত্রণা দেওয়ার মাধ্যমে আমি তার ঈমানটাকে একটু টেস্ট করে দেখবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ চলতেছে, অনেক লম্বা কথা ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না, শিক্ষা নিয়ে কথা সেটা বলার জন্য আমি বলছি, আমাদের ঘুমান্ত ঈমানকে জাগ্রত করার জন্য। যুদ্ধ চলতে চলতে স্বল্প সংখ্যক সাহাবীদেরকে মুসলিম সৈন্যদেরকে বন্দী করলো, তার সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু গ্রেফতার করলো। গোপন সূত্রে রোম সম্রাটের কাছে কিন্তু প্রেরণ করলো। রোম সম্রাট প্রাথমিকভাবে তাকে প্রস্তাব দিল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে বিশাল সাম্রাজ্য তুমি দেখতে পাচ্ছ, আমি এই সাম্রাজ্য কিন্তু পরিচালনা করি, আমি কিন্তু এই সাম্রাজ্যের অধিপতি। তুমি যদি কালিমা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত ধর্ম ছেড়ে যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো, তোমরা যদি গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, এই সাম্রাজ্যের অর্ধেক তোমাদেরকে আমি দিয়ে দেব। একটা আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। সে সোনা দানা তেলের খনি যা কিছু আছে সব কিছু যদি এনে এক সাইডে রেখে দাও আর বলো মুহাম্মাদের আনিত ধর্ম ছেড়ে দাও, আমি এক সেকেন্ডের জন্য ওর দিকে তাকিয়ে দেখব। সুবহানাল্লাহ বলতে পারেন। এরপরে আপনার কড়ার মধ্যে তেল জানানো হলো, ছোট ছোট মুসলমানদেরকে সেই তেলের মধ্যে দেয়া হলো, গোশতগুলো চর্বিগুলো আস্তে আস্তে গলে গলে নির্মূল হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। ভয় দেখানো হলো, তুমি যদি আমার দাবি না মানো তাহলে তোমাকেও কিন্তু এভাবে প্রাণ নাশ করা হবে, হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। উনি বলছেন তোমার যা ইচ্ছা তুমি করো, আমার জীবন শেষ করে দাও, তারপরও আমি মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করবো না। আমি যে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কোশ্চেন কালেও নবীজির আদর্শ থেকে বিচ্যুত হব না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জুলুম করা হলো, নির্যাতন করা হলো, ভয় দেখানো হলো, কিন্তু ভয় দেখি তাকে ঈমানের পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। আমরা তো খালিদ বিন ওয়ালিদের জাত, আমরা তো আমির হামজার জাত, আমরা তারেক বিন জিয়াদের জাত, আমরা আল্লামা সাঈদের জাত, আমরা প্রয়োজনে জীবন দেব, কিন্তু ঈমানকে আমরা বাতিলের কাছে বিক্রি করব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, যা আলোচনা করলাম শুনলাম এর সহিহ বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।